এক লোক কিছু সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হওয়ার পরে সকলের বৈশাখী দান তুলবার আগে হে তুলে গেছে। আর হে বড় বড় মাত্রাতে সবাই আগে আমি গৃহস্থী তুলে লেছি, দানও তুলে লেছি, বোনের লাশও তুলে লেছি রে। হ্যাঁ, এখন হ্যাঁ বড় বড় মাত্রাতে আমি কোনো গুনাহ করছি না, আমি অপরাধী না, আমি অপরাধী না। কিছুদিন পরে দেখা যায় বৈশাখ মাসের শেষে এমন দর তুফান আইছে ভাই, হের পরের দিনের সালও নাই, হের পরের কারির মধ্যে দান আসবে দানও নাই, আর হের বোনের লাইসেন্স দিয়ে এমন এক খাড়া করছে ভাই, আগুন খালি দাও দাও করিয়া জ্বলে। দুনিয়ার জগতের পানি যত দেয় ততই জ্বলে। কেরোসিন আগুনের মধ্যে দিলে যেমন বাড়ে আগুন বাড়ে, আল্লাহর কুদরতি আগুনের মধ্যে দুনিয়ার জগতের পানি পড়লে আরো বাড়ে। যত পানি দেয় আগুনের পাওয়ার বাড়ে। মানুষে বলতেছে হে সারাগালি রে, এটা দুনিয়ার জগতের আগুন না রে, দুনিয়ার জগতের আগুনের মধ্যে পানি দিলে পানি ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহর কুদরতি আগুনের মধ্যে যদি পানি ডালা হইলে হে ভাইরা আমার বোনেরা, এই আগুনের পাওয়ার আরো বাড়িয়া যাম। এক লাগে 3 দিন পর্যন্ত আগুন জ্বলছে, বনের লাশ কইরা সারখার হইয়া শেষ, আগুনও শেষ। এই আগুন দিল কে? আল্লাহ। এমন ভাবে দুনিয়ার জগতের অপরাধের কারণে ইতিমের হক কোন মানুষ যদি অন্যায় ভাবে বক্ষণ করে নিজে খাইয়া মরছে আর ছেলে মেয়ের লাগি রাইখা গেছে, কইটা বিরাট বড় আগুন। এটা আল্লাহর গজবী আগুন, এটা আল্লাহর গজবী আগুন রে। এই আগুন নিভাইবার মতো আর কেউ ক্ষমতা নাই। এই আগুন যদি নিবানি লাগে, প্রথমে ইতিমের কাছ থেকে ইতিমের হক দিয়া সেটা ক্ষমা নিতে হবে। ইতিমের সম্পূর্ণ হক দিয়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমার বাবা অন্যায় করে গেছে, আমার বাবার কবর আযাব মাফ করে দাও, আমরারে মাফ করে দাও। ইতিমে যে পরিমাণে আমাদের কাছে পাওনা ছিল, এই পরিমাণে সম্পদ তাদের হাতে দিয়ে দিছি, এই পরিমাণে সম্পদ দিয়ে দিছি। সুতরাং এখন যদি গ্যাসের সমস্যা আর আল্লাহ যদি মায়া লাগে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু দুনিয়ার জগতে তুমি কি করে গেছো? বলতেছে ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ও দুনিয়ার জগতের মানুষ, ইতিমের সম্পদ অন্যায় ভাবে খাইছো না রে। ইতিমের সম্পদ মানে একটা আগুন, এই আগুন তোমার পেটের ভিতরে ঢোকাইছো, মরার পরে তুমি বুঝবা রে তোমার পেটের ভিতরে কত বড় আগুনের কুণ্ড হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাওয়ার পরে দেখলে একদল নারী আর পুরুষ হেরারে উটের চেহারার মতো বানাতেছে, উটের গলার মতো লম্বা, উটের মুখের মতো মুখ, অথচ হেরা মানুষ। হেরারে এমন ভাবে শাস্তি দিতেছে, আগুনের কয়লা মুখেটা ঢুকাইতেছে, আর মুখেটা ঢুকানোর পর গলা থেকে শেষ পর্যন্ত সবগুলো ফুইরাসার হার হইয়া পায়খানার রাস্তাটা বাইরে গেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত দৃশ্য বারবার আগুন মুখেটা দিতেছে, আর গলা থেকে জ্বলিয়া সারখার হইয়া পেটের নাড়িগুলি সবগুলো পায়খানা দিয়া বাইর হইতেছে। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ পানা চাই তোমার কাছে, পানা চাই তোমার কাছে, মাফ চাই। ও আমাদের মাবুদ রে, ও আমাদের মাবুদ, তুমি আমরারে ক্ষমা করিয়া দাও। এইভাবে কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও জিবরাইল ফেরেশতা, এই সকল নারী আর পুরুষ কারা? যাদের চেহারা উটের চেহারার মতো বানাইছে, উটের গলার মতো বানাইছে, উটের মতো লম্বা
দেখা যান এই সকল নারী আর পুরুষ কারারে এরার পরিচয় চাই। আর তাদেরকে এমন ধরনের শাস্তি কেন দেওয়া হইতেছে? আগুনের কয়লা তাদের মুখে দেওয়া হইতেছে, আর এই আগুনে জ্বালাইয়া সারখার করিয়া তার পেটের ভিতরে যা কিছু আছে সবগুলো তার পায়খানার রাস্তা দেয়া বাহির হইতেছে। আবার এইগুলো যেইগুলো তার পায়খানার রাস্তা দেয়া বাহির হইতেছে এইগুলো আবার বারবার তাদের মুখ দেয়া দেওয়া হইতেছে। আর তারা আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহ তোমার কাছে পানা চাই, পানা চাই। এটা কোন বদামলের কারণে? কোন বদামলের কারণে? জিবরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহর হাবিব, তারা হলেন আপনার উম্মতের এক শ্রেণীর মানুষ। তাদের অপরাধটা হইল দুনিয়ার জগতে তারা অন্যায়ভাবে ইতিমের মাল আত্মসাৎ করেছিল, ইতিমের সম্পদ আত্মসাৎ করেছিল। এই কারণে আল্লাহ তাদের চেহারাটারে উটের চেহারার মতো বানাইছেন, উটের গলার মতো বানাইছেন। আর এই সম্পদগুলো, যে সমস্ত সম্পদ তারা আত্মসাৎ করেছিল, এইগুলোরে আগুন বানায়া তাদের মুখে দেওয়া হইতেছে। এই আগুনের কারণে তাদের ভিতরে সবগুলো পায়খানার রাস্তা দেয়া বাহির হইতেছে। এমন ভাবে দুনিয়ার জগতে যে সকল নারী আর পুরুষ ইতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করবেন, তারা যখন দুনিয়া ছেড়ে পরকালে আসবেন, এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যাদেরকে আপনি দেখতেছেন শাস্তি দেওয়া হইতেছে, এদেরকে কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত, বিচারের মাঠ কায়েম হইবার আগ পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ও আমার মায়ের বান্দা বান্দি, দুনিয়ার জগতে যারা আছে জানিয়া শুনিয়া অন্যায়ভাবে ইতিমের মাল তোমরা খাইও না রে। ইতিমের মাল এটা আগুন রে। ইতিমের মাল যদি তোমার পেটের ভিতরে অন্যায়ভাবে দেও রে, তাহলে তোমার পেটের ভিতরে তুমি জানিয়া শুনিয়া আগুন ঢুকাইলে। ইতিমের মাল খাইলে বর্তমান যুগের কিছু সংখ্যক মানুষ, আপনারা তো এই এলাকাতে আমি দেখছি না, আছে কিনা তাও আমি জানি না, আমার এলাকার মধ্যে কিছু মানুষ আছে, ইতিমের মাল খাইলে হেরার যেমন ঈদ লাগে, আনন্দ লাগে। খাইছি রে বাবা, খাইছি খাওয়ার মতো, যে খাইছ যে তোমারও খবর আছে। তুমি যে সুযোগ পাইয়া সুযোগ করছ, এই সুযোগ একদিন থাকবে না। এই সুযোগ হারাইয়া তুমি পরকালে যাইবা। ওই সময় তুমি বুঝবা তোমার দিন কয় ঘন্টায় যা, তোমার ঘন্টা কয় মিনিটে যা। এক আল্লাহর ওলি, তার বন্ধু মারা গেছে। বন্ধু মারা যাওয়ার পরে খবর গেছে আল্লাহর ওলির কাছে, যে আল্লাহর ওলি, তোমার বন্ধু তো মারা গেছে, তোমার বন্ধুর সন্তান আদি রাইখা গেছে, তাদেরকে তুমি দেখার জন্য যাও। আল্লাহর ওলি একটা হাত কেমকারায়া বন্ধুর বাড়ি গেলেন। বন্ধুর বাড়ি যাওয়ার পরে দেখলেন দুই সন্তান, সন্তানেরা বৈশা বৈশা বাবার জন্য কাঁদতেছে, স্ত্রীও কাঁদতেছে। আল্লাহর ওলি যাইয়া তার পরিবারের লোককে বললেন, ও আমার মানুষরে, ওই হারকেনটা তুমি অফ করিয়া দাও। আজকে থেকে এই হারকেনটার মালিক, এই হারকেনের ভিতরে যে তেল আছে, এই তেলের মালিক, এই গড়টার মালিক হলো এই দুইটা এতিম সন্তান। আমি যে হারকেন জানাই আনলাম, ওই হারকেন জানাইয়া তোমরা বসে থাকো রে, বসে থাকো। আত্মীয় স্বজন গেছেন দেখার জন্য, আত্মীয় স্বজনদেরকে বললেন, ও আত্মীয় স্বজন রে, আজকে থেকে তোমরা জানিয়া করে এই ঘরের মালিক এই ইতিম সন্তান, এই হারকেনটার মালিক হলো ইতিম সন্তান। এই হারকেনের ভিতরে যে কেরোসিন আছে, যে তেলটা আছে, এই তেলটার মালিক হলো এই ইতিম সন্তান। ইতিমের বড় গাইয়া ইতিমের গেলার দিয়ে পানি খাইল, হেরে জিগা লাগবো।
এতটুকু আল্লাহর ভয় থাকতে হইব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার জগতের ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় তৈরি করো রে। আমি আল্লাহর ভয় যদি তৈরি করো রে, দুনিয়ার জগতে থাকাকালীন আমি আল্লাহর ভয় তৈরি করো। আমি আল্লাহর ভয় যদি তৈরি করো রে, দুনিয়ার জগতে থাকাকালীন আমি আল্লাহকে পাবে, আমার রাসূল পাবে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহর আযাব আর গজবের ভয় ভীতি আছে, তারা কখনো ইতিমের মাল আত্মসাৎ করবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি নাই, এরা আল্লাহরও ডরাইতো না, আল্লাহর আযাব আর গজবেরও ডরাইতো না। এরাও যুক্তি দিব মইরা গেলে যাওয়াই হয়, কিন্তু দুনিয়ার জগতে গো আমিও খাইয়া গেলাম, আমার ছেলে মেয়ে হয়তো সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু কবরে যাওয়ার পরে তোমারও রেহাই নাই, তোমার ছেলে মেয়েরও রেহাই নাই। ইতিমের সম্পদ আত্মসাৎ করা এটা সাধারণ বিষয় না, অসাধারণ বিষয়। ইতিমের মালের সাথে, ইতিমের ভালো মালের সাথে তোমার বাদ মাল দিয়া পরিবর্তন করতে না। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার জগতের মানুষ, ইতিমের সম্পদ ইতিমের হাতে দিয়ে দাও, আর ইতিমের ভালো মালের সাথে তোমাদের বাদ মালের পরিবর্তন ঘটায় না। এটার একটা উদাহরণ দিয়েছে, যেমন মনে করেন আপনাদের গ্রামের শহরের মধ্যে একটা মার্কেট আছে, আর সিলেট উপশহরের মধ্যে আরেকটা মার্কেট আছে। সিলেট উপশহরের মার্কেটের মালিক হলো ইতিম ছেলে মেয়ে। এই ইতিম ছেলে মেয়ে যে সিলেট উপশহরের মার্কেটের মালিক, এটা চাচা বুঝতে দেয় না। আর চাচা হলো গ্রামের বাজারের মধ্যে যে একটা সুপার মার্কেট আছে, ওই সুপার মার্কেটের মালিক হলো চাচা। চাচা চিন্তা করে দেখলেন এই সময় আমার একটা সুযোগ দা, আমার বাতিজা বাতিজি আমি বুঝাইতেছেন যে হে আমার বাতিজা বাতিজি, গ্রামের শহরের মধ্যে যে একটা মার্কেট দেখা যায়, ওই গ্রামের শহরের মার্কেটের মালিক হইলা তুমি এবং তোমার বোন। আর সিলেট উপশহরের মধ্যে যে একটা মার্কেট, ওই মার্কেটটার মালিক হইলাম আমি চাচা। আল্লাহ বলেন ও দুনিয়ার জগতের নারী আর পুরুষ, ইতিমের ভালো মালের সাথে তোমাদের বাদ মালের পরিবর্তন ঘটায় না। কিরকম? গ্রামের শহর, গ্রামের বাজার, 1 শতক জায়গার দাম মনে করো সর্বোচ্চ 1 লাখ 2 লাখ। আর সিলেট উপশহরের যে জায়গাটা, এই জায়গার দাম হলো 10 লাখ। আকাশ পাতাল ব্যবধান। শয়তানের ধোঁকা দিয়া বুঝাইতেছে চাচারে, এখন সুযোগ দারে বন্ধু, তোর এতিম বাতিজা বাতিজিরে যদি ঠগানো লাগে, আর তুই আর তোর ছেলে মেয়ের যদি সুখী করুন লাগে, তাহলে পরিবর্তন ঘটাই দে। শয়তানে বলে পরিবর্তন ঘটাবেন, এতিমের ভালো মালের সাথে তোর বাদ মালের পরিবর্তন ঘটা। আর আল্লাহ বলেন হে দুনিয়ার জগতের নারী আর পুরুষ, ইতিমের ভালো মালের সাথে তোমার বাদ মালের পরিবর্তন ঘটায় না। এমন ঘটনা ঘটাইছে, বাপ মারা গেছে আর ছেলে মেয়ে ইতিম রাইখা গেছে, স্ত্রীও বিধবা। এই লোকের পক্ষ থেকে বাদী হইয়া ইতিমের আত্মীয় স্বজন, ইতিম ছেলে মেয়ে বুঝে না কিস্তি, এই ইতিমের বাবা মারা যাওয়ার পরে এই মৃত্যু ব্যক্তির পক্ষে খারসে তার আত্মীয়, 2 আত্মীয় দ্বারাইয়া আদালতে কেস করছেন। কেস করার পরে কিছুদিন যাওয়ার পরে বিবাদী আসামির পক্ষ বাদী পক্ষের বুঝাইতেছেন যে হে আমার বন্ধু, শুনবে তোরারে একটা পরামর্শ দেই, তুইও গরিব হ্যাঁ গরিব, তোরারে কিছু টাকা দে, তোরা টাকা পাইয়া তোরা আমার কেসটা আপোষ করিয়া দে, আর আমি আমার পথে চলে যাই, তোরা এই সম্পদের মালিক হয়ে যান। তোরার ইতিমরে কিভাবে বুঝাইবি তোরা জানোস, আমরা জানি না। এখন 2 আত্মীয় বুঝালেছে,
টেকা কিছু পাইয়া দুই বেমানে বাদ করছে অর্ধা অর্ধি। আমরা দেশে গরুর ব্যবসা করে এরকম গরুর দলাল ইতিমধ্যে ঠকাইয়া যারা নিজে সুখী হইতে যা এরা বলে দলাল বাটফার। এই বাটফার এই দলাল আপনার দেশ নাই, আমার দেশও আছে ঠকাঠকি